একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম নক্ষত্রবাড়ি রিসোর্টে। আর সেখানে যে 3 বেলায় অনেক অনেক মজার মজার খাবার খেয়েছি। অ্যান্ড সবচেয়ে ফান পার্ট ছিল হচ্ছে সুইমিংটা, বিকজ একসাথে ফ্যামিলির সবাই মিলে গেলে কিন্তু সুইমিংয়ে অনেক অনেক বেশি মজা করা হয়। অ্যান্ড যেহেতু নাইট স্টে করেছি, দ্যাটস ওয়াই খুবই ভালো একটা সময় কেটেছে। সো এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে নক্ষত্রবাড়ির একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। সো হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, আমরা রওনা দিয়েছিলাম 10টা থেকে 10:30টার মধ্যে। অ্যান্ড ঢাকা টু গাজীপুর যেতে মেইনলি তো একটু সময় লেগেই যায়, টুকটাক জ্যাম থাকে। তবে রিসোর্টের কাছাকাছি যেয়ে কিন্তু আমাদের বেশ বেগ পেতে হয়েছে, বিকজ রাস্তা কাটা ছিল, রাস্তা ভাঙা ছিল। অ্যান্ড গুগল ম্যাপে কিন্তু বিকল্প রাস্তা তেমন দেখাচ্ছিল না। সো এই জিনিসটা আমাদের জন্য অনেক প্রবলেম হয়েছে এবং আমাদের পৌঁছতে অলমোস্ট 3 ঘন্টার মতো লেগে যায়। আর প্রথম দিকে আকাশটা একটু মেঘলা ছিল, আর এরপরে হচ্ছে একটু বৃষ্টিও নেমে যায়। সো ওভারঅল আমাদের একটু টাইম কনজিউমিং লেগেছে ব্যাপারটা। তারপরে একটা সিঙ্গারা ব্রেক নিয়ে হচ্ছে আমরা পৌঁছে যাই নক্ষত্রবাড়ি রিসোর্টে। অ্যান্ড এটা কিন্তু আমার সেকেন্ড টাইম ভিজিট নক্ষত্রবাড়িতে। সো আমার কাছে ফার্স্ট টাইম ভালো লেগেছে দেখেই কিন্তু আমাদের সেকেন্ড টাইম যাওয়া। তো ফার্স্টেই হচ্ছে এই ওয়েলকাম ড্রিঙ্কটা দেয়, এটা হচ্ছে কামরাঙার একটা জুস ছিল অ্যান্ড লাভড ইট। ফার্স্টেই পৌঁছানোর পরে হচ্ছে এখানে আমরা বসি, এটা হচ্ছে ওদের রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর, লাইটিং ভালো থাকে, ছবি আপনারা অনেক সুন্দর সুন্দর তুলতে পারবেন। অ্যান্ড এই যে এই পোর্শনটা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ওদের এই কটেজগুলো কিন্তু খুবই সুন্দর। তবে আমরা রুম নিয়েছিলাম হচ্ছে তাদের এই টাওয়ার বিল্ডিংয়ে, এটার তুলনামূলক কস্টিং একটু কম, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম তাই আমরা কম খরচে থাকার চেষ্টা করেছি। পার রুমে 3 জন থাকা যায় এরকম অ্যাকোমোডেশন ছিল, সেরকমভাবেই রুম নিয়েছি আমরা। আর যেহেতু আমরা অনেক কাজিনরা গিয়েছি, রিলেটিভসরা ছিলাম, সো আমরা এক একটা রুমে কিন্তু 3 জন মিলে থেকেছি, এভাবে করেই আমাদের থাকা হয়েছে। অ্যান্ড ওয়াশরুমটা কিন্তু কোয়াইট ক্লিন ছিল, সো আমার কাছে খুব একটা খারাপ লাগেনি অ্যাজ ইউজুয়াল। রুমগুলোর সাইজও কিন্তু মোটামুটির মধ্যে ভালোই ছিল, সো 3 জন যে থেকেছে আমাদের কিন্তু খুব একটা প্রবলেম হয়নি। তারপরে একদম দৌড়ে চলে যাই হচ্ছে আমরা সুইমিংয়ের কাছে, সুইমিংটা দেখার জন্য। অ্যান্ড তখন হচ্ছে বেশ ফাঁকাই ছিল, কেউ তখন নামেনি। অ্যান্ড তাদের সুইমিংটার সাইজ কিন্তু মোটামুটি ভালোই ছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর, স্পেশাস, ন্যাচারাল অ্যান্ড পিকচার ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল। এখানে বসারও জায়গা আছে, যেখানে আপনার আড্ডা মারতে পারবেন, ছবি তুলতে পারবেন, খুব ভালো একটা টাইম কিন্তু ওভারঅল স্পেন্ড করতে পারবেন। তো সরাসরি চলে যাচ্ছে খাওয়া দাওয়ার দিকে। এইটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। অ্যান্ড আমরা হচ্ছে বাংলা খাবারটা নিয়েছি, যেখানে 2 ধরনের ভর্তা, ভাত, একটা সবজি, ডাল আর মুরগির মাংস ছিল। অ্যান্ড ইয়াস, পাশাপাশি কিন্তু 1 পিস রুই ফিশও ভাজা ছিল। এই প্রথম বেলার খাবার কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগেনি, আমার কাছে মনে হয়েছে লবণ অনেক বেশি কম ছিল। আর ওভারঅল খাবারের রেটিং যদি দেই, আমি বলবো 6.5 আউট অফ 10। তারপরে হোল কাজিন গ্যাং একটা ছবি তুলি, অ্যান্ড লুক অ্যাট মাই হাইট, সবার বড় হয়েও আমি সবচেয়ে ছোট। এরপরে আমরা রুমে চলে গেলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম সুইমিংয়ের উদ্দেশ্যে, বিকজ রিসোর্টে আসলে সুইমিং ছাড়া আসলে অ্যাক্টিভিটিস বলতে তেমন কিছু নাই। আর একসাথে যখন ফ্যামিলির সবাই মিলে সুইমিং করে, ব্যাপারটা কিন্তু খুবই মজাদার হয়। আমরা অলমোস্ট 2-2.5 ঘন্টা ছিলাম পানির মধ্যে, বাট আমাদের মজা একদম শেষ হয় না বললেই চলে। আর পানিতে নামার সময় ইনিশিয়ালি আমি সবসময় অনেক স্ট্রাগল করি, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগে, বাট কিছুক্ষণ পর অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগে। তো পানি থেকে উঠে হচ্ছে আমরা কফি অর্ডার করি, বিকজ ঠান্ডা ঠান্ডা পানি থেকে উঠে গরম গরম কফি খেতে কিন্তু খুবই ভালো লাগার কথা। যদিও আমি একদম সুইমিং পুল থেকে উঠে তারপর কফিটা খাই, বাট অনেকে কিন্তু সুইমিং পুলে বসে কফিটা খেয়েছে, সো তারা কিন্তু খুবই এনজয় করেছে। তারপর রুমে যেয়ে ফ্রেশন আপ হয়ে কিন্তু আবার বের হয়ে যাই। অ্যান্ড খুবই সুন্দর পরিবেশটা এনজয় করছিলাম, কারণ মেঘলা মেঘলা একটা পরিবেশ ছিল। অ্যান্ড হিয়ার ইজ মাই লাভলি হাজব্যান্ড এনজয়িং দ্য সিনারিও। আর সত্যি কথা বলতে রিসোর্টের এই লোকেশনটা কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। এই কটেজ বিল্ডিংগুলোর সামনে ছবিও যেমন ভালো আসে, দাঁড়িয়ে থাকতে বসে থাকতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যদি কাপল হয়ে থাকেন, ডেফিনেটলি এই কটেজগুলোতে থাকবেন, আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সটা আরো অনেক বেশি সুন্দর হবে। তো তারপর হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি জায়গা আছে। আমার কাছে তো খুবই ভালো লাগে রিসোর্টটা, কারণ অনেক অনেক গাছ আছে এবং প্রত্যেকটা লোকেশন সুন্দর সুন্দর করে ডেকোরেট করা, সো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিউজ আপনারা পাবেন। আর আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু স্ন্যাক্সও ইনক্লুডেড ছিল, সো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, এরপর হচ্ছে আপনার স্ন্যাক্স চলে আসে। অ্যান্ড সুইমিং করার পর আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তো আমাদের কাছে এই স্ন্যাক্সটাই কিন্তু অমৃত মনে হয়েছে। অ্যান্ড এটার সাথে কিন্তু চাও ছিল, সো ওভারঅল ইট ইজ আ গুড ডিল। তারপরে রুমে যেয়ে হচ্ছে একটু মেকআপ শেকআপ করে নেই, বিকজ আমরা সবাই সেম ড্রেস পরে অনেক অনেক ছবি তুলেছিলাম, দো পার্সোনাল রিজন এগুলো শেয়ার করছি না। আর এদিকে হচ্ছে বয়েজ পার্টি ইচ্ছা মতো খেলাধুলা করতেছিল, আর এগুলো করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায়। তারপর হচ্ছে আমরা বসেছিলাম তাদের সেকেন্ড ফ্লোরে একটু ফ্যামিলি টাইম এনজয় করার জন্য। এখানে বসে সবাই একটু গান বাজনা করছিলাম, বিকজ আমার ফ্যামিলি সবাই মোটামুটি গান গাইতে পারে এক্সেপ্ট মি।
तू है मेरा सैया सैया तू जो झूली प्यार से आराम से खो जाऊं। তারপরে আমরা সরাসরি চলে যাই ডিনারের ওখানে। আর যেয়ে দেখি ওনারা ক্যান্ডেল লাইট ডিনারের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে নিজে থেকে। এই জিনিসটা অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো, বিকজ তারা চাচ্ছিল আমাদের প্রত্যেকটা মোমেন্ট আমরা সুন্দর মতো এনজয় করি। সো এই জন্য ফুললি তারা এফোর্ট দিচ্ছিল। আর মেনুতে ছিল হচ্ছে কর্ন স্যুপ, আর তার সাথে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই ছিল, তার সাথে ছিল মিক্স একটা ভেজিটেবল উইচ ওয়াজ রিয়েলি টেস্টি, আর লাস্টে ছিল বিফ চিলি। খাবারের রেটিং আমি ওভারঅল দেব 8.5 আউট অফ 10 বিকজ আই রিয়েলি লাভড ইট। তো তারপর রাতে অনেক আড্ডা দিয়ে অনেক রাতে ঘুমাই, আর ঘুম থেকে উঠেছিল আমাদের জন্য ব্রেকফাস্টে খিচুড়ি ছিল, সাথে ছিল পরোটা, সবজি, ডাল, মানে বেসিক যা যা থাকে সব কিছুই ছিল। খাবারের টেস্ট আমার কাছে এভারেজ লেগেছে, তবে একটা জিনিস একটু ডিসঅ্যাপয়েন্টিং, সেটা হচ্ছে সব কিছু একটু ঠান্ডা হয়ে গেছিলো। খিচুড়ি আর পরোটা ঠান্ডা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, প্লাস ডিমটাও একটু ঠান্ডা ছিল, বাট এটার টেস্ট ভালো ছিল। গরম থাকলে এটা আমরা আরও বেশি এনজয় করতে পারতাম। অ্যান্ড এর পাশাপাশি কিন্তু আনলিমিটেড চা, কফি আর জুসেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। এগুলো খাওয়া দাওয়া করে আমরা আবার পানিতে নেমে যাই। আমার কাজিন প্রান্ত আর ওয়াফি, তার সাথে আমার হাজব্যান্ড, তারা তিনজন মিলে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছিল পানির নিচে, যে ইট ওয়াজ রিয়েলি ফানি। সো উই ক্যান সে যে উই হ্যাড আওয়ার বেস্ট টাইম। সো এরপর হচ্ছে আমাদের রুম ছেড়ে দেওয়ার টাইম হয়ে যায়, বিকজ 12টার দিকেই হচ্ছে চেক আউট ছিল। সো আমরা একটু আগেই চেক আউট করে ফেলি, আর তারপর যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।